নিহত শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে স্মরণ করছি। 2013 সালের শাপলা চত্বরে রাতের বেলায় আলো নিভিয়ে দিয়ে পরিচালিত হত্যাযজ্ঞের শিকার হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক শত তৌহিদি জনতাকে, যাদের বুকের রক্ত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর নবীর প্রেম এবং নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত হয়েছিল, স্মরণ করছি। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হওয়ার পর কোরআন প্রেমিক জনতার বাঁধ ভাঙ্গা প্রতিবাদী মিছিলে গুলি করে শতাধিক যেই প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল, সেই সকল শহীদদেরকে স্মরণ করছি। একতরফা নির্বাচন করার হীন উদ্দেশ্যে বিরোধী মত এবং পথের ওই সকল নেতা কর্মীদেরকে, যারা গুমের শিকার হয়েছে, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, বছরের পর বছর যারা আয়না ঘর নামক মধ্যযুগীয় বর্বরতা টর্চার সেলে দিনাতিপাত করেছে, স্মরণ করছি। বৃহত্তর সিলেটের অগ্নিপুরুষ ইলিয়াস আলী সহ তার মতো এরকম হাজারো নির্মম নির্যাতন এবং গুমের শিকার স্বৈরাচারের কারাগারে প্রকোষ্ঠে অন্ধকার টর্চার ছেলে প্রাণ হারানো নাম না জানা হাজারো মায়ের সন্তানকে স্মরণ করছি। 2021 সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে ডেকে এনে তার বিরুদ্ধে প্রতিবাদকারী শান্তিপ্রিয় হেফাজতে ইসলামের যে সকল নেতা কর্মীদেরকে পাখির মতো বুলেটের আঘাত করে হত্যা করা হয়েছিল, সেই শহীদানদেরকে সর্বশেষ স্মরণ করছি। 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সেই সকল অকুতভয় সৈনিকদেরকে, শহীদ আবু সাঈদ মীর মুগ্ধ সহ অনেক নাম না জানা শাহাদাত বরণকারী আমার সোনার সন্তানদেরকে, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজকে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে, ফ্যাসিবাদ এবং বিদেশি দালালদের ভিনদেশি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী আওয়ামী দুঃশাসনের কবল থেকে যারা দেশকে মুক্ত করেছে, তাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকলের শাহাদাতকে কবুল করেন। যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, এখনো কেউ চোখ হারিয়েছে, কেউ অঙ্গ হারিয়ে চিরদিনের জন্য পঙ্গুত্বকে বরণ করে নিয়েছে, তাদের সকলের জন্য সমবেদনা।